এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিয়ার এখানে ব্রেক থ্রু হচ্ছিল এবং জিয়াকে প্রোটেকশন করছিল উপর থেকে আমাদের কুইন মেডুসা জিয়ার ব্রেক থ্রু হওয়া থেকে শুরু করে এখানেই রয়েছে এবং জিয়ার চারদিকে খেয়াল রাখছিল যাতে জিয়ার ব্রেক থ্রুর মধ্যে কোনো প্রবলেম না আসে। জিয়ার ব্রেক থ্রু হতে অনেক সময়ই পার হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে জিয়ার সেই ব্রেক থ্রু ফরমেশনের মধ্যে থেকে কিছুই তেমন বের হয়ে আসছিল না। তারপরে আমরা তখন একটি ধামাকা আওয়াজ শুনতে পাই এবং কুইন মেডুসা সেদিকেই তাকাই এবং সেখান থেকে আমরা দেখতে পাই জিয়ান উড়ে উড়ে একদম মাটির সাথে চিটপাটাং হয়ে পড়ে যায়। জিয়ান একদম কুইন মেডুসার সামনে এসে পড়েছিল। তখন কুইন মেডুসা জিয়ানকে চুপচাপ করে দেখতেই থাকে। তখন জিয়ান কুইন মেডুসাকে বলে, আমি একটি হুয়াং ন্যাচারাল পিল বানাচ্ছিলাম, কিন্তু এই পিল বানানো অনেকটা কঠিন কাজ। তারপর আমি এই পিল বানানোতে সাকসেসফুল হয়েছি, কিন্তু তারপর আমার কাছে অনেকগুলো হাফ ছিল, এই জন্য আমি চেয়েছিলাম আরও কয়েকটি পিল বানাতে। আর এই কারণে আমি লোভে পড়ে আরও বেশি পিল বানাতে শুরু করি, আর সেখানে তখনই বিস্ফোরণ হয় এবং আপনার সামনে আমি পড়ে যাই। এই জন্য লোভে পড়ে আমি আরও পিল বানাতে শুরু করি এবং তখনই সেখানে বিস্ফোরণ হয় এবং আমি লাফিয়ে উঠে একদম চিটপাটাং হয়ে আপনার সামনেই পড়ে আছি। জিয়ান এটি বলতে বলতে জিয়ার সেই ব্রেক থ্রু ফরমেশনটি দেখতে পায় এবং জিয়ান বলে, এটি আবার কি? তখন কুইন মেডুসা বলে, এই ফরমেশনের মধ্যে জিয়ার ব্রেক থ্রু হচ্ছে এবং ব্রেক থ্রু হওয়া জিয়ার অনেক সময়ই পার হয়ে গেল, কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পরও জিয়ার ব্রেক থ্রুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে এই ব্রেক থ্রু করার মধ্যে জিয়ার আরও বেশি সময় লাগতে পারে। এটি শুনে জিয়ান অনেকটা খুশি হয়ে যায় এবং জিয়ার মনে মনে বলে, তাহলে যাক, জিয়ারও ব্রেক থ্রু শুরু হয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে কুইন মেডুসা জিয়ানের অরা দেখতে পায় এবং জিয়ানের অরা দেখে বুঝতে পারে জিয়ানের অরা ভায়োলেন্ট হয়ে গিয়েছে, তার মানে জিয়ানেরও ব্রেক থ্রু অনেক তাড়াতাড়ি হতে চলেছে। তারপর জিয়ান একটা জাম্প করে একদম কুইন মেডুসার কাছে এসে বসে পড়ে। তখন কুইন মেডুসা জিয়ানকে কাছে আসতে দেখে একটু দূরে সরে যায়। তারপর জিয়ান কুইন মেডুসাকে বলে, এই পিল রিফাইন করা আমার জন্য অনেক ভালো কাজ হয়েছে, কারণ এই পিল রিফাইন করতে গিয়ে আমার ব্রেক থ্রু হওয়ার চান্স বেড়েছে এবং কিছু সময়ের মধ্যে আমি হয়তো দাওহং লেভেলে ব্রেক থ্রু করতে পারি। তখন কুইন মেডুসা জিয়ানকে বলে, দাওয়াং এবং দাওহং এর মধ্যে অনেক বড় গ্যাপ রয়েছে, তুমি যদি দাওহং লেভেলে ব্রেক থ্রু করতে যাও তাহলে তোমার অন্তত 6 মাস অথবা 1 বছর তো লেগেই যাবে। তখন জিয়ান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং এই পিল ট্রেনিং প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আর একবার যখন আমার ব্রাদারের সাথে দেখা হবে তখন আমি এই পিলগুলো দিয়ে দেবো এবং তারপর এখানে এসে আমি পিল ট্রেনিংটা শেষ করে দেবো। আর যতক্ষণ পর্যন্ত না আমি দাওহং লেভেলে পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই ট্রেনিং করেই যাব। তখন জিয়ান মনে মনে বলে, টিচার আমার জন্য ওয়েট করুন, আমি আমার স্কিলগুলোকে ডেভেলপ করছি এবং আমি আমার স্কিলগুলোকে ডেভেলপ করার পর আপনাকে এবং আমার ফাদারকে অবশ্যই বাঁচাতে আসবো। অন্যদিকে কুইন মেডুসা জিয়ানের দিকে তাকিয়েছিল। তখন কুইন মেডুসা জিয়ানকে বলে, তুমি টেনশন করিও না, আমি যেহেতু জিয়ানের ব্রেক থ্রুর সময় তোমাকে সাহায্য করছি, তখন তোমার ব্রেক থ্রু হওয়ার সময়ও তোমাকে সাপোর্ট করব। তখন জিয়ান দাঁড়িয়ে যায় এবং বলে, যদি আপনি তাই করেন তাহলে অ্যাডভান্স আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। কিন্তু জিয়ান তখন অনেক কিছু বুঝতে পারে, মানে আঙ্কেল কাগাং বিপদের মধ্যে রয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা আঙ্কেল কাগাংকে দেখতে পাই যে হি ফ্যামিলির সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়েছিল। আর এই ফাইটারের নাম বলে হি কোয়াং, এই টার্কি হলো হি ফ্যামিলির লিডার। তখন হি কোয়াং বলে, জেট বটলটি অনেকটা স্মল কিন্তু এর পাওয়ার অনেকটা এক্সট্রা অর্ডিনারি, আর এই জেট বটলের পাওয়ারটি আমার ডটার ইন লকে আহত করেছে এবং 2 জন সেনাকে মেরে ফেলেছে। কিন্তু তখনই সেই বোতলের মধ্যে থেকে এনার্জি বেরোতে শুরু করে। এটি থেকে হি ফ্যামিলির লিডার মানে হি কোয়াং সে বোতলটি ছুঁড়ে ফেলে দেয়, আর দূরে গিয়ে সেই বোতলটি সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং সেই বোতলের মধ্যে থেকে অনেক বেশি এনার্জি প্রবাহিত হচ্ছিল। আর সেই এনার্জির মধ্যে থেকে বের হয়ে আসলো আমাদের অ্যাংরি লোটাস। এরকম এনার্জি এবং পাওয়ার দেখে হি কোয়াং বলে, এরকম এনার্জি যদি বোতল অনেকগুলো পেয়ে যায় তাহলে তো এই অ্যালায়েন্সের মধ্যে আমার সুনাম ছড়িয়ে পড়বে এবং আশেপাশে যে ক্ল্যানগুলো আছে তার থেকে তো আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব। তখন হি কোয়াং আঙ্কেল কাগাংকে বলে, এই জিনিস তুমি কোথায় পেয়েছো এবং কেমন করে পেয়েছো? তখন আঙ্কেল কাগাং বলে, যখন আমি মাউন্টেনের মধ্যে মনস্টার হান্টিং করছিলাম তখনই আমি এটি পেয়েছি। তখন হি কোয়াং বলে, তুমি মিথ্যা কথা বলছো এবং তারপরে তুমি যদি এখনও মিথ্যা কথা বলতেই থাকো তখন তুমি এখানে আর থাকতে পারবে না, তুমি সোজা একদম উপরের দিকে চলে যাবে। তখন আঙ্কেল কাগাং বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি এই জিনিসটি পেয়েছিলাম হলো মনস্টার মাউন্টেনে। এটি শুনে হি কোয়াং স্পিরিচুয়াল অ্যারো সেই আঙ্কেল কাগাংকে মারে এবং আঙ্কেল কাগাং অনেকটা আহত হয়ে যায়। তারপর হি কোয়াং আরেকটি স্পিরিচুয়াল অ্যারো নিয়ে আঙ্কেল কাগাংকে বলে, সত্যি করে বলো এই জিনিসটি তুমি কোথায় পেয়েছো, আর এটাই তোমার লাস্ট চান্স। অন্যদিকে আঙ্কেল কাগাংয়ের এই অবস্থা দেখে লিঙ্গার বলছিল, স্টপ, এটি বাদ দাও। তখন হি কোয়াং বলে, তুমি এটি বলবে না, তার মানে তুমি তোমার মৃত্যুকে নিজেই ডেকে এনেছো। তখন হি কোয়াং সেই অ্যারোটি ছাড়তে যাবে কিন্তু তখন একটি আওয়াজ শুনতে পাই এবং সেই আওয়াজটি বলছিল, তুমি যদি এই অ্যারোটি ছাড়ো তাহলে তুমিও একদম উপরের দিকে উঠে যাবে। এই কথাটি শুনে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায় এবং চারদিকে ভালো করে দেখতে থাকে এই কথাটি কে বলছে। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে অনেক স্পিডে তাদের সামনে চলে আসে এবং এটি থেকে সেখানকার সবাই তখন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জিয়ান তখনও দেখতে পায় তার অরা এখনো ভায়োলেন্ট হয়ে আছে। তখন হি ফ্যামিলির সৈন্যরা জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন হি কোয়াং বলে, এটি হলো হি ফ্যামিলির বিজনেসের কথা চলছে, তুমি এখানে কি করছো, এখান থেকে চলে যাও। তখন জিয়ান কিছু বলে না এবং আঙ্কেল কাকাংকে পিছনে যেয়ে তুলে ধরে। এটি থেকে হি ফ্যামিলির লিডার এক সৈন্যকে ইশারা করে জিয়ানকে মেরে ফেলতে।
তখন সেই সৈন্যটি অ্যাটাক করার আগে বলছিল তোমার সাহস কিভাবে হয় হি ফ্যামিলির মধ্যে কথা বলার। এই কথাটি বলতে না বলতে জিয়ান একটি টাচ করে সেই সৈন্যকে এমন স্পিডে একদম মলের কাছে যে ফেলে দেয়, একবারে সেখানকার সকল সৈন্য অনেক অবাক হয়ে জিয়ানের দিকে তাকাতে থাকে। এটি দিকে হিকোয়াং হা করে দেখতেছিল। তখন জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কে, আর তুমি এই হি ফ্যামিলির মধ্যে কেন এসেছো, আর তুমি কি সত্যি হি ফ্যামিলির কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাও? তারপর জিয়ান হিকোয়াংকে বলে তোমাদেরকে আমি 30 মিনিট সময় দিচ্ছি এবং এই 30 মিনিটের মধ্যে তোমরা এখান থেকে চলে যাও, আর তোমরা যদি এখান থেকে না যাও তাহলে তোমরা অনুমানও করতে পারবে না তোমাদের সাথে আমি কি করতে পারি। এটি শুনে হিকোয়াং আসতে থাকে এবং বলে তোমার মতো ইয়াং মানুষদেরকে তো পুরস্কার দেওয়া উচিত, আর তুমি প্রথম পার্সন যে হি ফ্যামিলির মধ্যে এসে আমার সাথে এরকম করে কথা বলা সাহস করেছো। সেখানকার সৈন্যগুলো হাসতে হাসতে বলছিল এই পুষ্কি ছেলে কিভাবে সাহস করে এত বড় কথা বলার। তখন আরেক সৈন্য বলছিল তুমি ঠিক বলেছো, আর কিভাবে সাহস হয় আমাদের হেডের সাথে এইভাবে কথা বলার। বলে সেখানকার সৈন্যগুলো হাসতে শুরু করে। তখন হিকোয়াং জিয়ানকে বলে আমি ভয় পাচ্ছি যে তুমি জানোই না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। তখন পিছন থেকে আঙ্কেল কাগাং বলে আমার কারণে তুমি আজকে ঝামেলার মধ্যে পড়েছো, আসলে সত্যি আমার কোনো দায়িত্ব জ্ঞান নেই, শুধু তোমার কাছে সাহায্য চাওয়া। তখন জিয়ান বলে আঙ্কেল কাগাং আপনি টেনশন করবেন না, এই মার্সেনারি গ্রুপের মধ্যে কোনো হতাহত হবে না, মানে কোনো ফাইট টাইট কিছুই হবে না, শুধু ছোটখাটো একটু ট্রেলার দেখাতে হবে, এটি এনাফ। তখন হিকোয়াং বলে আমি দেখতে পাচ্ছি তুমি কোনো অর্ডিনারি পার্সন না, এবং আমাদের হি ফ্যামিলিও কোনো অর্ডিনারি ফ্যামিলি না, আর আমাদের হি ফ্যামিলি অনেক অনেক বছর থেকে এই ওয়ার্ল্ডের মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে, তাই আমাদের হি ফ্যামিলির সাথে কে পাঙ্গা নেবে সাহস করার। আর কেউ যদি হি ফ্যামিলির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, এমনকি যদি এই কুইংসেংটা আরও যদি আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও আমাদের হাত থেকে বাঁচবে না। অন্যদিকে হিকোয়াংয়ের ইশারা পেয়ে সেখানকার সকল সৈন্য জিয়ানকে চারদিক থেকে একদম ঘিরে ফেলে এবং হিকোয়াং বলে ছেলেকে মেরে ফেলে এবং তাকে বাঁচতে দিও না। তখন সেখানকার সৈন্যগুলো জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ান বলে হাই রে কপাল, এই ওয়ার্ল্ডের মধ্যে এমন এমন মানুষ আছে যারা নিজেকে মনে করে তারাই সবচেয়ে পাওয়ারফুল ফাইটার। তারপর জিয়ান তার পা গ্রাউন্ড অ্যাটাক করে এবং সিম্পল একটি গ্রাউন্ড অ্যাটাকের কারণে সেখানকার সকল সৈন্য একদম উড়ে পুড়ে একদম বিল্ডিংয়ের কাছে গিয়ে পড়ে যায়। তারপর জিয়ান ম্যাগনেটের মতো একটি স্কিল ইউজ করে হিকোয়াংকে কাছে নিয়ে আসে এবং এমন একটি থাপ্পড় মারে হিকোয়াংকে অনেক দূরে গিয়ে ফেলে দেয়। তারপর জিয়ান বলে যে থাপ্পড়টি দিয়ে সেই থাপ্পড়টি হলো আঙ্কেল কাগাংকে কষ্ট দেওয়ার জন্য। তারপর জিয়ান আকাশের উপর উড়ে আসে এবং জিয়ানের বডি থেকে অনেক বেশি ওরা বের হচ্ছিল এবং জিয়ানের উইংও বের হয়ে এসেছিল। এর দিকে হিকোয়াং বলে দাহং লেভেলের মাস্টার। তখন হিকোয়াং বলে দাহং লেভেলের মাস্টার অনেকদিন থেকেই দেখিনি, কিন্তু দাহং লেভেলের মাস্টার এত কম বয়সের বিশ্বাসই করতে পারছি না। তারপর হিকোয়াং অনেক ভয় পেয়ে যায় এবং জিয়ানের কাপড় দেখতে শুরু করে এবং কাপড় দেখার পর বুঝতে পারে জিয়ানের নামের প্রথমত জিয়ান আছে। তখন হিকোয়াং বুঝতে পারে এটি কি ইয়ান অ্যালায়েন্সের লিডার জিয়ান। এটি শুনে আঙ্কেল কাকাং এবং লিঙ্গার অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তখন হিকোয়াং বলে জিয়ান লিডার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি ভাবতে পারিনি আপনি এখানে চলে আসবেন, আমাকে ক্ষমা করে দিন জিয়ান মাস্টার, আমি আর জীবনে এরকম কখনো করব না। এই জিয়ান বস চেয়ারম্যান লিডার সবকিছু আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করব না। এটা দিকে জিয়ান একটু মুচকে আছে এবং হিকোয়াংকে বলে কেন তুমি কি আর আমাকে এখানে থাকতে দিবে না নাকি? তখন হিকোয়াং বলে আমি অন্ধ, আমি বোকা, আমি আপনাকে দেখতেই পাইনি, আমাকে ক্ষমা করে দিন। আর যখন থেকে আমি আপনার পরিচয় জানতে পেরেছি তখন থেকে তো আমি আপনার নামে কোনো কিছু বলার সাহসই করতে পারি না, তাহলে আপনার সাথে পাঙ্গা কেমনে নিব? আমাকে কি প্লিজ ক্ষমা করে দিন জিয়ান মাস্টার। ও জিয়ান মাস্টার গো, আমাকে ক্ষমা করে দিন। হাই রে কপাল, এরকম দেখে অনেক ফানি টাইপেরই মনে হচ্ছিল আর কি। এটি দিকে লিঙ্গার এবং আঙ্কেল কাকা অনেকটা অবাক হয়ে যায় এবং বলে জিয়ান ব্রাদার এখানে আসা তেমন কিছুই হয়নি এবং এখানকার সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আর আমাদের জিয়ান ব্রাদারই হলো ইয়ান অ্যালায়েন্সের চেয়ারম্যান, যে দাউজাং লেভেলের পাওয়ারফুল ফাইটারকেও হারিয়ে দিয়েছে। তখন আঙ্কেল কাগাং বলে তার মানে কি বুঝতে পারছো আমরা ইয়ান অ্যালায়েন্সের লিডার মানে চেয়ারম্যানের ফ্রেন্ড। তখন হিকোয়াং বলে জিয়ান লিডার আমাদের হি ফ্যামিলিও ইয়ান অ্যালায়েন্সের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে, আর আমি আগেই ঘোষণা করে দিয়েছিলাম যে আমরা ইয়ান অ্যালায়েন্সের মধ্যে শুরু থেকেই জয়েন করব, এবং আমি এটিও বলেছিলাম যে আমরা ইয়ান অ্যালায়েন্সের মধ্যে যাবো এবং আমরা চেয়ারম্যানের সাথেও দেখা করব, মানে আপনার সাথে দেখা করব। আর আমি ভাবতে পারিনি আপনার সাথে এভাবে দেখা হতে পারে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন মাস্টার, জিয়ান মাস্টার, লিডার যা আছে সব কিছু। আপনি সত্যি রিয়েলি অনেক ভেরি এক্সট্রাঅর্ডিনারি এবং আপনার পাওয়ার তো ইনক্রেডিবল, যা আমরা অনুমানও করতে পারবো না। হিকোয়াংয়ের কাজকাম দেখে জিয়ান হাসতে শুরু করে। তখন জিয়ান মনে মনে বলে আমার মনে হচ্ছে আমার সেকেন্ড ব্রাদার ইতিমধ্যে আমাদের ইয়ান অ্যালায়েন্সকে এত শক্তিশালী করেছে যে চারদিকে আমাদের নাম ছড়িয়ে পড়েছে, আর এই কিংডমের মধ্যে সত্যি পাওয়ার ম্যানেজ করা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তখন জিয়ান হিকোয়াংয়ের সামনে আসে এবং বলে তোমার নাম কি? তখন হিকোয়াং বলে মাস্টার জিয়ান, আমার নাম হলো হিকোয়াং। তখন জিয়ান হিকোয়াংকে বলে যতদিন পর্যন্ত তোমরা ইয়ান অ্যালায়েন্সের প্রতি শ্রদ্ধাশীল এবং অনুগত থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার প্রতি নরম থাকবো। জিয়ান আরও বলে তোমাকে দেখে মনে হচ্ছে আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু তুমি দাহং লেভেলে পৌঁছাতে পারবে কিনা জানি না, কিন্তু তুমি দাহং লেভেলের পিকে যেতে পারবে। তখন হিকোয়াং জিয়ানকে বলে ও আমার মাস্টার ধন্যবাদ আপনাকে, এবং আমাদের হি ফ্যামিলি অবশ্যই সবসময় ইয়ান অ্যালায়েন্সের প্রতি শ্রদ্ধাশীল এবং অনুগত থাকবে। তারপর জিয়ান আরও বলে পাশের মার্সেনারিজের সাথে আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে, আর আমি বর্তমানে অতীতে সেই ঘটনাগুলোকে এখনও দেখতে পাই।
আর ফিউচারে যদি হি ফ্যামিলি আবার আগের মতো কাজকাম করে তখন আমাকে খারাপ বলিও না, তখন আমি কি করব তোমরাই দেখতে পাবে। তখন হি গ্যাং বলে, ও আমার জিয়ান মাস্টার, আমরা কিছুই বুঝতে পারিনি, আমরা আপনাদের ফ্রেন্ডকে অযথাই অসম্মান করলাম, আর আমি অবশ্যই সুজেন মার্সেনারিজ গ্রুপের লিডারের কাছে ক্ষমা চাইবো এটার জন্য। তারপর যেন আঙ্কেল কাগাংয়ের কাছে যায় এবং এটি পিল দেয় এবং বলে, আঙ্কেল কাগাং, এই পিলটা আপনার ক্ষতকে অনেক তাড়াতাড়ি সারিয়ে তুলবে। তখন আঙ্কেল কাগাং বলে, থ্যাংক ইউ জিয়ান, এবং আমরা ভাবতেও পারিনি তুমি ইয়ান অ্যালায়েন্সের লিডার, এবং এটি শুনে আমাদের অনেক ভালো লাগলো। তখন জিয়ান আঙ্কেল কাগাংকে বলে, আজকের প্রবলেম তো সলভ হয়ে গিয়েছে। আঙ্কেল কাগাং, লিঙ্গার, আমার এখনও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে সেগুলো এখনও করতেই হবে, আর তোমরা থাকো, আমাকে এখন যেতে হবে। এবং এটি বলে জিয়ান সেখান থেকে চলে যায়। তখন লিঙ্গার আঙ্কেল কাগাং বলে, গুড বাই জিয়ান, এবং তার সাথে সাথে হিকোয়িং এবং তার সৈন্যরাও বলছিল গুড বাই জিয়ান লিডার। তারপর আমরা দেখতে পাই যেন উঠতে উঠতে আবার সেই ভ্যালির মধ্যে আসছিল, কিন্তু জেনের ওরা তখনও ভায়োলেট হয়েছিল। তারপর যেন অনেক তাড়াতাড়ি কুইন মেডিসের সামনে এসে ল্যান্ডিং করে। তখন কুইন মেডিসের জেনকে জিজ্ঞেস করে, তুমি এত সময় ধরে কোথায় ছিলে? কিন্তু কুইন মেডিস অনেক ভালো করে দেখতে পায় জেনের ওরা আগের চেয়ে আরও বেশি বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং তোমার বডির মধ্যে যে দর পাওয়ার রয়েছে সেই দর পাওয়ারও তো প্রায় বের হয়ে আসছে, তোমাকে অনেক তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে এবং সময় নষ্ট করা যাবে না। তখন জিয়ান বলে, আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজের মধ্যে একটি প্রবলেমে পড়েছিলাম, এবং সেই প্রবলেমের পড়ার পর থেকে আমার দৌড়কে আরও বেশিভাবে ওভারফ্লো হচ্ছে, এবং আমার দৌড় পাওয়ার এমনভাবে বের হচ্ছে যে আমি কন্ট্রোলই করতে পারছি না ঠিক মতো। তখন জিয়ান জিয়াকে বলে, আমি তোমার পাশেই প্র্যাকটিস করব, এবং ফিরে এসে আমি আশা করছি তোমার যেন পুরোপুরি ব্রেক থ্রু হয়ে যায়। তারপর জিয়ান মজা করে বলে, তুমি যদি তারপরও ব্রেক থ্রু করতে না পারো তাহলে তোমাকে এই মাউন্টেনের মধ্যে রেখে চলে যাব। এটি বলে জিয়ান হাসতে শুরু করে, এবং জিয়ান এরকম কথা বলা দেখে কুইন মেডিসা বলে, একে নিয়ে আমি কী করবো কিছুই বুঝতে পারি না। তখন জিয়ান কুইন মেডিসাকে বলে, এই ব্রেক থ্রু করতে তো প্রায় 6 মাসের মতো সময় লাগবে, এবং আমি বুঝতে পারছি না আপনার বিরক্ত বোধ করবে কি না। তখন কুইন মেডিসা বলে, তোমার যখন এখানে ট্রেনিং শেষ হয়ে যাবে তখন আমি আমার ক্ল্যানে ফিরে যাব, আর যখন থেকে আমি গামা কিংডমের মধ্যে এসেছি বা গামা এম্পায়ারের মধ্যে এসেছি তখন থেকে আমি আমার ক্ল্যানেই ফিরে যাইনি। তখন জিয়ান বলে, ও আচ্ছা, আর আমি কি আপনার সাথে সেই ক্ল্যানে যেতে পারি? তখন কুইন মেডিসা বলে, কোনো প্রয়োজন নেই, এবং আমাদের স্নেক ক্ল্যান কোনো মানুষকে কখনোই স্বাগতম করবে না। তারপর জিয়ান কিছু বলতেই যাবে, কিন্তু জিয়ানের ওরা আরও বেশিভাবে ওভারফ্লো হতে শুরু করে। তখন জিয়ান বলে, আচ্ছা আপনি এখানে থাকেন, আমি তাড়াতাড়ি ট্রেনিং করে আসি, আর এতক্ষণ পর্যন্ত জিয়াকে আপনার উপর ছেড়ে দিলাম। এবং এটি বলে জিয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুইন মেডিসা জিয়ার জন্য সেখানে বসে থাকে। তখন কুইন মেডিসা একটু চিন্তিত হয়ে যায়। তখন কুইন মেডিসা বলে, আমার মনে হচ্ছে এই জিয়ান স্নেক ক্ল্যানে যেতে হয়তো কিছুটা ভয় পাচ্ছে, এবং আমি আশা করছি তোমার এবং জিয়ার অনেক তাড়াতাড়ি ব্রেক থ্রু হতে পারে। অন্যদিকে জিয়ান একটি গুহার মধ্যে চলে আসে, এবং সেখানে বসে সে ব্রেক থ্রু করতে বসে পড়ে। জিয়ান প্র্যাকটিস করতে করতে মনে মনে বলছিল, এই প্র্যাকটিস তো কেবলমাত্র শুরু করলাম, কিন্তু তারপরে এই দৈকির পাওয়ার অনেকটা বেশি স্ট্রং মনে হচ্ছে। এটি বলে জিয়ান আবার মেডিটেশন করতে শুরু করে, এবং জিয়ানের মধ্যে থেকে অনেক বেশি অরা বের হচ্ছিল। অন্যদিকে জিয়ার অরাও অনেক চারদিকে ছড়িয়ে পড়ে। তখন জিয়ার অরা এবং জিয়ানের অরা উপর দিকে উঠে যায় এবং আকাশে একসাথে মিশতে শুরু করে। তখন দুইজনেরই ব্রেক থ্রু শুরু হয়ে গিয়েছিল। তখন কুইন মেডুসা বলে, এদের যাতে কোনো ডিস্টার্ব না হয়, তখন কুইন মেডুসা এদের চারপাশে একটি সিল তৈরি করে দেয়। তাদের ব্রেক থ্রু দেখে কুইন মেডুসা বলে, এই দুইজন মানুষ অনেকটা চঞ্চল, কখনো শান্তভাবে বসেই থাকতে পারে না, এবং এই দুইজনকে আমার মনে হয় না কেউ শান্ত করতে পারবে কখনো। এটি বলে কুইন মেডুসা জিয়ার ব্রেক থ্রুর পাশে বসেই থাকে। কিন্তু তখন একটি রেড কালারের ফরমেশন কুইন মেডুসার সামনে আসে। এই রেড ফরমেশনটিকে দেখে কুইন মেডুসা বলে, এত বছর পর এরকম কলিং মেসেজ আমার কাছে আসলো। তারপর সেই ফরমেশন মেসেজটি কুইন মেডুসার কাছে চলে যায়। তখন কুইন মেডুসা যখন বুঝতে পারে এখানে কি বলা হয়েছে, তখন কুইন মেডুসা বলে, কি? তারপর কুইন মেডুসা সেই ফরমেশন থেকে বের হয়ে আসে এবং জিয়ান এবং জিয়াকে বলে, আমাদের স্নেক ক্ল্যান অনেকটা বড় বিপদের মধ্যে রয়েছে, আর সেই প্রবলেমটি যখন আমি সলভ করে ফেলবো তখন আবার আমি ফিরে আসবো। আর যে সিলটা আমি ক্রিয়েট করে দিয়েছি এই সিলটি তোমাদের ব্রেক থ্রু হওয়ার মধ্যে যাতে কোনো প্রবলেম না আসে তোমাদেরকে তা থেকে প্রোটেকশন দেবে। এটি বলে কুইন মেডুসা আবার স্নেক ক্ল্যানে ফিরে যায়। আর এখান থেকে একটু মিউজিকের মতো, মানে একটি সঙের মতো শুরু হয় প্রায়। তারপর আমরা দেখতে পাই জিয়ানের ব্রেক থ্রু হচ্ছে। তারপর অনেক সময় মেডিটেশন করার পর জিয়ানের প্রায় ব্রেক থ্রু হয়ে যায়। তখন জিয়ান বলে, আসলে এটিই হলো দাওহাং লেভেলে যাওয়ার মুহূর্ত। এবং মেডিটেশন করার পর জিয়ানের মাথায় একটি চিহ্ন চলে আসে এবং জিয়ান সেই চিহ্নকে ভালোভাবে দেখতে শুরু করে। তখনই জিয়ান হঠাৎ করে অন্যরকম একটি স্পিরিচুয়াল আয়ের মধ্যে প্রবেশ করে এবং সেখানে সে দেখতে পায় জিয়ানের টিচার সেখানেই বন্দি আছে। মানে জিয়ান সেখানে বসে ডাইরেক্ট সোল হলের মধ্যে দেখতে পাচ্ছে। তখন যে স্পিরিচুয়াল বডিতে সোল হলের মধ্যে চলে আসে, তখন জিয়ান বলে, সোল হলের মধ্যে আমি এবং সোল হল। আর এটি বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।